সেদিনের পর অফিসের কারো সাহস হয়নি ফয়সালের কাছে জানতে চাওয়ার সে রাতে কি হয়েছিল। কিন্তু কি ঘটেছিল সেই রাতে ফয়সালের সাথে, চলুন জেনে আসি। সেই রাতে আপন রুম থেকে বের হয়ে যাওয়ার ঠিক 23 মিনিট পর ফয়সালকে সেই নার্স পা ধরে টেনে হিচড়ে নিয়ে যায় অফিসের স্টোর রুমে। স্টোর রুমের দরজাটা যখন বন্ধ হয়ে গেল, তখন ফয়সাল বুঝে উঠতেই পারেনি, হঠাৎ চারদিক ঠান্ডা হয়ে গেল। বাতাসে যেন কেমন একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আলো ছায়ার মাঝে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তাসিন ভাই আর সাব্বির ভাইয়ের মতো দেখতে দুইজন। কিন্তু ওদের চোখে ছিল না কোনো মাংসপেশি, স্রেফ কালো গর্ত। হঠাৎ ওরা একসাথে মুখ খুলল, কিন্তু সেই গলা তাসিন বা সাব্বির ভাইয়ের ছিল না। গলার আওয়াজটা ছিল কেমন যেন পুরনো রেডিওর মতো বিকৃত। আমরা তাদের রূপ ধারণ করেছি, তাদের শরীর পড়ে থাকবে ওখানে, কিন্তু আমাদের দরকার অন্য কিছু। ফয়সাল দৌড় দিতে গেল, কিন্তু পা নড়ল। চারপাশের বাতাস ভারী হয়ে এলো। ফয়সাল অনুভব করল তার শরীরের চারদিকে অদৃশ্য শিকল জড়িয়ে গেছে। তারপর হঠাৎ করে পুরনো অন্ধকার, হঠাৎ একটা ঠান্ডা হাত তার ঘাড়ে, কানে খুব ধীরে ফিসফিস করে বলল, সেলফ গার্ডসের ইনকাম আমাদের আত্মা দিয়ে কেনা হয়। আজ থেকে তোর ডিউটি আমাদের জন্য। কয়েক মিনিটের জন্য ফয়সালের মনে হলো সে যেন অফিসের ফ্লোর ভেদ করে নিচে চলে গেছে। সেখানে একটা বিরাট গর্ত, গর্তের ভেতর থেকে শত শত মুখ উঠে আসছে। সবার চোখ নেই, কেবল খালি খালি চোখা গর্ত। মুখ দিয়ে শুধু একটাই কথা, আমাদের ইনকাম আমাদের আত্মা। এরপর ফয়সাল ফজরের আজান শুনতে পায় এবং অবয়বগুলো উধাও হয়ে যায়। ফয়সালের বর্তমান অবস্থা, 3 দিন হলো ফয়সাল কথা বলা বন্ধ করে দিয়েছে। ডাক্তার বলছে এটা ট্রমা, কিন্তু ওর বন্ধুরা জানে এটা শুধু ট্রমা না। স্টোর রুমের সিসিটিভি ফুটেজ খুলে দেখে, ঘটনার সময় ফয়সাল একা ছিল না। ক্যামেরায় দেখা যাচ্ছে ফয়সালের পেছনে দাঁড়িয়ে আছে 2টা ছায়ামূর্তি। ক্যামেরার ফুটেজে তাদের মুখ নেই, শুধু একটা কালো গর্ত। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, সেই 2টা ছায়ামূর্তি এখনো রাত 3টায় সেলফ গার্ডসের স্টোর রুমে ঘোরাফেরা করে। ওরা নাকি এখন নতুন কাউকে খুঁজছে, নতুন কাউকে দিয়ে আবার সেই বাক্য বলাতে, আমাদের ইনকাম তাদের আত্মা।